ডুরান্ট খেলবে মোহনবাগান। এরই সাথে মোহনবাগানে আজকে হলো কিয়ান নাসিরির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, রয়েছে ইস্টবেঙ্গলেরও ট্রান্সফার আপডেটস। তো সব মিলিয়ে ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজেদের মতামত জানাতে একদম ভুলবে না। বাট শুরু করবো ফার্স্টে আমরা আজকে মোহনবাগানের আপডেটস নিয়ে। তো বেসিক্যালি মোহনবাগান ডুরান্ট কাপ খেলছে, এইটুকুন এই মুহূর্তে কনফার্মেশন পাওয়া গেছে। মোহনবাগানের পক্ষ থেকে ডুরান্ট অর্গানাইজার্সদের জানানো হয়েছে যে তারা এইবারের এডিশনটি খেলবে এবং আইএসএল এর ক্লাবস বলতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাঞ্জাব এফসি, জামশেদপুর, নর্থ ইস্ট এবং মোহামেডান, এই 6টি ক্লাব আপাতত কনফার্মেশন দিয়েছে ডুরান্টকে যে তারা খেলবে বলে। বাকি ম্যাক্সিমাম ক্লাবস কিন্তু রয়েছে আই লিগ থেকে এবং কিছু অবভিয়াসলি রয়েছে ইনভিটেশনাল ক্লাবস, যেরকম ইন্ডোনেশিয়ার আর্মি রয়েছে, আই থিঙ্ক ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বলে একটি ক্লাব আছে এবং এরকম অনেক আরও 2-3টে ক্লাব আনার চেষ্টা কিন্তু ডুরান্ট অর্গানাইজার্সরা করছে। এটুকুন কিন্তু আপডেট পাওয়া গেছে। তো যেরকমটা খবর বেরিয়ে আসছিল যে মোহনবাগান এবারে ডুরান্ট খেলবে না, সেটা কিন্তু হচ্ছে না। তবে হ্যাঁ, সম্ভবত হয়তো এই ডুরান্ট কাপ তারা তাদের মেন স্কোয়াড নিয়ে নাও খেলতে পারে। যারা এই মুহূর্তে সিএফএল খেলছে তাদেরকে দিয়েই হয়তো মোহনবাগান এই ডুরান্ট কাপটাও খেলবে, বিকজ অনেস্টলি ইটস জাস্ট আ প্রি সিজন টুর্নামেন্ট এবং যেখানে কোনো গ্যারেন্টি নেই যে আইএসএল ঠিক তার পরের মাসেই শুরু হবে। তো সেই কারণে মোহনবাগানও তারা নিজেদের প্রি সিজন কিন্তু ডিলে করতে পারে। তো যেহেতু অলরেডি মোহনবাগান সিএফএল খেলছে একটা স্কোয়াড নিয়ে, সেই স্কোয়াডটাই কিন্তু সম্ভবত ডুরান্ট খেলতে পারে। বা গতবারও যেরকম হয়েছিল যে ফার্স্ট ম্যাচ ইয়াংস্টার্সরা খেলেছিল, পরবর্তীকালে সেকেন্ড থার্ড ম্যাচ থেকে ধীরে ধীরে এক এক করে সিনিয়র প্লেয়ার্সদের ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেরকমও প্ল্যানিং থাকতে পারে। বাট গিভেন যে আইএসএল নিয়ে একটা আনসার্টেনটি রয়েছে, মোহনবাগান কতটা সেই কাজটা করবে এটা কিন্তু বলাটা যাচ্ছে না। এবং অনেকদিন পর আমার মনে হয় যে এই গ্রুপে ইস্টবেঙ্গলকে ফেলা হয়নি এবং মোহনবাগানের গ্রুপে সম্ভবত বোধহয় রয়েছে মোহামেডান, ডায়মন্ড হারবার এবং বর্ডার সিকিউরিটি। তো ডেফিনেটলি মোহনবাগানের গ্রুপে ডায়মন্ড হারবার বা মোহামেডানের মতন টিম আছে। তো ডার্বি হচ্ছে ঠিক কথাই, বাট যে কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগানের, সেটা কিন্তু আমরা বহুদিন পর একেবারে শুরুর দিকেই দেখবো না। এবং সব থেকে বড় কথা, হয়তো ডুরান্ট অর্গানাইজার্সরাও এখন হয়তো জানেন যে দুই ক্লাবই হয়তো তাদের মেইন টিম নামাচ্ছে না, সেই কারণেই হয়তো ফার্স্টের দিকেই এই ডার্বি ফেলা হয়নি। তো পরবর্তীকালে যদি ইস্টবেঙ্গল, মোহনবাগান এরা নিজেদের গ্রুপ থেকে কোয়ালিফাই করে পরবর্তী গ্রুপে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডার্বি দেখলেও দেখতে পারি। আর যখন আমরা গ্রুপের কথাই বলছি, যদি আমরা ইস্টবেঙ্গলের গ্রুপ দেখে নিই, তাহলে ইস্টবেঙ্গলের গ্রুপে আছে ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান এয়ারফোর্স, নামধারী এবং সাউথ ইউনাইটেড। এই 4টি ক্লাব গ্রুপ এতে রয়েছে, মোহনবাগান রয়েছে গ্রুপ বিতে। তো মোটামুটি এই হচ্ছে ডুরান্ট নিয়ে আপডেট। যদি আমরা এবার কথা বলি মোহনবাগানের ট্রান্সফার আপডেটস নিয়ে, তাহলে কিয়ান নাসিরির অ্যানাউন্সমেন্ট আজকে সরকারিভাবে মোহনবাগানের তরফ থেকে করে দেওয়া হয়েছে। কয়েক জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে 3 বছর, কয়েক জায়গা থেকে শোনা যাচ্ছে 2+1, আমার কাছে কনফার্মেশন নেই। বাট মোটামুটি ধরা যায় যে 3 বছরের চুক্তিতে কিয়ান নাসিরি সাইন করেছে মোহনবাগান জার্সিতে। অ্যান্ড দিস উইল বি আ ফ্যান্টাস্টিক সাইনিং বলে আমি মনে করি। অ্যাজ আ প্রপার ব্যাকআপ তো বটেই, তাছাড়াও কিন্তু কিয়ান নাসিরি কুড অ্যাক্ট অ্যাজ আ সুপার সাব। এর আগেও মোহনবাগানের কিয়ান নাসিরি এই কাজটা করে গেছে। চেন্নাইতে হয়তো সেই কাজটা তিনি সেরকমভাবে করে উঠতে পারেননি, বিকজ গেম টাইমও কম পেয়েছেন, প্লাস তার স্টাইলের সাথেও ওয়েন কোয়েলের স্টাইল ম্যাচ করেনি এবং যেই কারণে আর কি মিউচুয়াল টার্মিনেট করতেও কোনো রকমের অসুবিধা হয়নি। এবং শোনা যাচ্ছে বোধহয় কিয়ান নাসিরি পে কাটও নিয়েছে মোহনবাগানে আসার জন্য, এটুকুনটা যা খবর আশেপাশ থেকে শুনতে পারছি। তো মোহনবাগানে আসার জন্য কিয়ান নাসিরি কিন্তু সব রকম চেষ্টাই করেছে, তার নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা অবশ্যইভাবে তিনি মোহনবাগানে করবেন। এবং অনেক জায়গা থেকে শুনতে পারছি যে তাকে হয়তো ডুরান্টেই মোহনবাগান রেজিস্টার করতে পারে, আবার কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে তাকে হয়তো সিএফএলেও আমরা দেখতে পারি। তো অনেস্টলি এখনো সেটা নিয়ে আমরা কোনো ক্ল্যারিটি পাইনি, বাট দেখা যাক। আমি ভেবেছি কিয়ান নাসিরি নিয়ে একটা ভিডিও করবো ডিটেলসে। তো কমেন্টে তোমরা জানিও যে তোমরা কিয়ানকে নিয়ে কোনো ভিডিও দেখতে চাও কিনা, তাহলে আমি ডিটেলসে আলোচনা করবো। আদারওয়াইজ আমরা সরাসরি এখন চলে আসছি ইস্টবেঙ্গলের আপডেটসে। তো ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আছে। তারা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতাকে অফার পাঠিয়েছে। এটাও কিন্তু ইস্টবেঙ্গলের একটি ফ্যান পেজ তারা পোস্ট করেছে। আমার এই মুহূর্তে মনে হয় সম্ভবত সেটা লালহু দৈক্য, তো তারাই বোধহয় পোস্ট করেছে। আমি ভুল হতে পারি, আমার কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তারাই করেছে নাকি অন্য কেউ করেছে। বাট বেশ ভালো ট্রাস্টেড সোর্স থেকে খবরটা তারা করেছে যে আশুতোষ মেহতাকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফার গেছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু আজকের রিউমার নয়, বহুদিন আগেও কিন্তু এরকম একটা রিউমার বেরিয়েছিল যে আশুতোষ মেহতার ওপর একটা ইন্টারেস্ট ইস্টবেঙ্গলের আছে। এবার আশুতোষ মেহতা ইস্টবেঙ্গলে আসবেন কিনা সেটা তো সময় বলবে। তবে রাইট ব্যাকে আশুতোষ মেহতা কুড বি আ ব্রিলিয়েন্ট অপশন ফর ইস্টবেঙ্গল যদি তারা এই ডিলটা ক্র্যাক করতে পারে। অলরেডি লেফট ব্যাক তারা শর্ট করে নিয়েছে জয়গুপ্তাকে নিয়ে, আশুতোষ মেহতাকে তারা যদি ক্র্যাক করতে পারে, দেন আই থিঙ্ক দ্যাট ব্যাকলাইন লুকস প্রিটি সলিড। যদি একটা ভালো বিদেশি সেন্টার ব্যাক তারা সাইন করে ফেলতে পারে, আই থিঙ্ক দ্যাট ব্যাকলাইন লুকস সলিড ফর ইস্টবেঙ্গল। তো দেখতে হবে যে এই ডিল তারা করতে পারে কিনা। কিছু জায়গা থেকে বলছে যে ডিলটা নেগোসিয়েশন প্রায় অ্যাডভান্সড স্টেজে রয়েছে, তো জানা নেই পুরোপুরি নিউজ। বাট অ্যাজ অ্যান্ড ওয়েন কোনো আপডেট আসবে সেটাও কিন্তু শেয়ার করা হবে। চলে আসবো ন্যাশনাল দলের আপডেটে। তো এই মুহূর্তে ম্যানলো মার্কুয়েজের সাথে অফিসিয়াল টার্মিনেশন হয়ে গেছে, সেটা খবর তো আশা করছি তোমরা পেয়ে গেছো। আজকে কিন্তু অ্যানাউন্সও করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে বা এআইএফএফ এর হ্যান্ডেলসের থেকে যে দে আর লুকিং ফর নিউ হেড কোচ।
প্রচুর ইন্ডিয়ান কোচেস আছেন যারা অ্যাপ্লাই করতে চলেছেন শোনা যাচ্ছে, এবং এরই সাথে ফরেন কোচেসের দিকেও কিন্তু নজর রয়েছে AIFF এর। বাট কিছু জায়গা থেকে সঞ্জয় সেনের নামও উঠছে, তবে জানা নেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে AIFF আদেও ইন্ডিয়ান কোচের দিকে ঝুঁকবে কিনা। এই ম্যানেজমেন্টের কোনো ভরসা নেই, যার ফলে কিছুই বলা সম্ভব নয়। তবে দেখা যাক যে আলটিমেটলি পরবর্তী ভারতীয় কোচ কে হন। শোনা যাচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনও তার আবার ইন্টারেস্ট শো করেছে, তিনি চাইলে বা AIFF যদি চায় স্টিফেন কনস্ট্যান্টাইন আবার ফিরতে রাজি আছে, তবে তিনি নিজে অফিসিয়াল কোনো CV সাবমিট করবেন কিনা সেটা কিন্তু জানা নেই। বাট ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমার বলার কিছুই নেই, তবে বিকজ কি স্ট্যাটাস আমরা সবাই জানি। আমি রিসেন্টলি OCI PIO প্লেয়ার্সদেরকে নিয়ে একটা ডিটেলসের ভিডিও আলোচনা করেছি, তো তোমরা যারা দেখোনি এর আগের ভিডিওটাই আমরা সেখানে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। বাট ম্যানলো মার্কোয়েজে শোনা যাচ্ছে এবার FC গোয়ার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, এবং হয়তো সেটা সম্ভবত 1 বছরেরই এক্সটেনশন হবে। বিকজ আমি এখনও মনে করি যে ISL এই বছর হচ্ছে, একটু দেরি করে শুরু হলেও এই বছর হবে এক্সটেনশন নিয়ে, তবে পরবর্তী সিজন হবে কিনা কেউ জানে না। তো সেই কারণে মনে হয় ম্যানলো মার্কোয়েজ হয়তো খুব সম্ভবত 1 বছরেরই এক্সটেনশন করবেন। যদি 2-3 বছরের করেন তাহলে বলতে হবে FC গোয়া ইজ প্রিটি সিরিয়াস যে তারা ISL যদি নাও থাকে তাও ইন্ডিয়ান ফুটবলের সাথে যুক্ত থাকতে চাইবে, তো সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। বাট মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।